আমরা এখন আসতে হচ্ছে চকরিয়াতে। আমরা মূলত চাঁদাগাড়ার জন্য ওয়েট করতেছি। তো ওয়েট করতে করতে আমাদের চাঁদাগাড়া চলে আসছে। আমরা চাঁদাগাড়াতে উঠে পড়ছি। উঠে পড়ে আমরা এখন পাহাড়ের কিছু আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে চলে যাইতেছি মিরিঞ্জার উদ্দেশ্য। তো সর্বপ্রথম আমাদের মিরিঞ্জা ঢোকার আগে আমরা চেষ্টা করতেছি যে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মিরিঞ্জার যে আমাদের যে স্পটগুলো আছে আমরা আগেগুলো কভার করব। যেরকম আলের গুহা, তারপর ঝর্ণা। আমরা আছি এখন গ্র্যান্ড মিরিঞ্জা। মিরিঞ্জা বলে একটা রিসোর্টের আছে। এই যে ঝুলন্ত ব্রিজ, এই যে এই যে জুমঘর, এর উপরেও জুমঘর আছে। এই যে এই একটা জুমঘর, আর একটা। এখানে ওনারা ভবিষ্যতে কেবল কার দিবে। এখান থেকে ওই পাহাড়ে অনেক, মানে ওনাদের প্ল্যান অনেক বড়, ভালোই। তবে হ্যাঁ, যারা এই পাহাড়ে আসবেন, পাহাড়ে আসার আগে আপনারা অবশ্যই যদি বান্দরবন যান বা মিরিঞ্জা আসেন, সাথে আপনারা ভোটার আইডি কার্ড রাখবেন। কারণ জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, ভোটার আইডি কার্ড দিতে হয়। তো যাই হোক, আমাদের দেখতেছেন দুই পাশে যেগুলো গাছ আছে দেখছেন, অনেকগুলো গাছ আছে, ওগুলো হচ্ছে তামাক পাতা গাছ। পাহাড়ে আম খাইতেছি, কত মিষ্টি না, টক আছে, খাতে ভালোই, রোদ তো ভালোই লাগে খেতে। তো কেন বললাম যে আপনারা পাহাড়ে আসলে অবশ্যই সাথে ভোটার আইডি কার্ড রাখবেন, এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে পাহাড়ে আসলে কিন্তু অনেক চেকপোস্ট আছে, বিশেষ করে বান্দরবন ঢুকলে। তো বান্দরবন যখন আসবেন অবশ্যই সাথে মানে আপনি ভোটার আইডি কার্ড রাখবেন। যেখানে আম খেয়েছি দেখছেন আপনার ভিডিওতে, ওই জায়গায় চেকপোস্ট ছিল, সামনে আরও একটা চেকপোস্ট রেখে আসছি। তো আবারও পাহাড়ে একেবারে রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা আলের গুহার উদ্দেশ্য। যেহেতু আমরা সর্বপ্রথম আলের গুহা দেখব, তো গুহাটা অনেক আগে গেছিলাম, আবার যাইতেছি। তো আবার পাহাড়েই কিছু লিচু কিনছিলাম আমরা। তো লিচুগুলা টক ছিল, এখন অতটা পাকেনি বা অতটা মিষ্টি না, অনেক টকই। তো এখন যেখানে চলে আসছি আমরা, এটা হচ্ছে সে আলের গুহা। তো আলের গুহা যারা আসবেন অবশ্যই পায়ে জুতা রাখবেন, কারণ এটা যেহেতু মনে করেন পাহাড়ের ভিতরে আপনার পায়ে সমস্যা হতে পারে, সে ঢুকতে পারে। তো আলের গুহার ভিতরে কিন্তু অনেক ঠান্ডা, বিশেষ করে অনেক ঠান্ডা, একদম পাহাড়ের ভিতরে। তো আপনি মনে হবে আপনি এসির ভিতরে আছেন, এরকম ঠান্ডা একদম নিচে। তো এখন আছে হচ্ছে একদম শেষে, এর উপরে হচ্ছে গুহাটা। তো এখানে এখন যেহেতু আপনার উঠতে অনেক ফিট ছিল, আমি উঠি নাই। আর গুহার ভিতরে অন্ধকার, দেখাবার কিছুই নেই। তো এখানে দেখে একটা একজন মুরব্বী, উনার 60 বছর বয়স, উনি এই বয়সে ঘুরতে আসছে, ওনাকে সেলুইট। আমরা মূলত আসছি হচ্ছে আপনার মিরিঞ্জা, আলের গুহা দেখে আসছি। এখন এখানে দাম হচ্ছে ঝর্ণাতে, কিন্তু ঝর্ণার পানি নাই, তাই আমার কষ্ট যায়, কোনো ফায়দা হবে না। তো তার জন্য এখানে একটা লেক আছে, এই যে এদিকে, এই যে পাহাড়ের ভিতরে, একদম পাহাড়ের ভিতরে দেখছেন, পাহাড়ের ভিতরের একদম মাঝখানে এত সুন্দর একটা লেক, পানিগুলো নীল। মানে এটা কখনো ভাবি নাই যে এটা পাহাড়ের ভিতরেও লেক আছে, পানি থাকতে পারে, মানে চিন্তা করা যায়। দেখছেন এখানে যদি আপনার কাইকিং দিতে সুন্দর হইতো, খুব ভালো লাগতো, মানুষের চিপা চিপা ঘুরতো, এই যে এদিকে যাইতো। তো মায়াবী লেক দেখে আমরা এখন আছি হচ্ছে খুবই সুন্দর একটা ছবি তোলার স্পট, জায়গাটা খুবই সুন্দর। তো এখান থেকে আমরা এটা দেখে, এখান থেকে আবার ডিম পার্ক দেখা যায়, এটা দেখে আমরা চলে যাচ্ছি আলি মিরিঞ্জার উদ্দেশ্যে। তো এখানে একটা সুন্দর একটা আপনার দোলনা আছে। তো ভাবলাম দোলনাতে না উঠলে কেমন দেখা যায় না, পরে উঠলাম, পরে এখানে কিছু ছবি টবি তুললাম, তুলে আবার চলে যাচ্ছি। আর মিরিঞ্জা ঢুকতে যে পথ আছে, রাস্তা আছে, গেট আছে, যাই বলেন না কেন, এটা কিন্তু আগে অনেক ভাঙ্গা ছিল। তো এখানকার যারা আছে রিসোর্ট মালিকরা, তারা চিন্তা করলো যে এখানে একটা রাস্তা করা প্রয়োজন, যারা আছে ট্যুরিস্ট তাদের আসতে কষ্ট হয়। তো সে অনুযায়ী এখানে একটা রাস্তা করতেছে। তো সামনের দিকে যারা ঈদে আসবেন, ঈদের আগেই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো চান্দাগারে পুরো ভিতরে ঢুকে যাবে, একদম আপনার রিসোর্টের সামনে চলে আসবে। এই যে আমাদের রিসোর্ট, এই যে আরও দূরে, এখান দিয়ে নামতে হয় মিরিঞ্জা ভ্যালি। এখানে আসতে
প্রায় নিচ থেকে যদি আপনি হাইটে আসলে আপনার সর্বোচ্চ 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে আস্তে আস্তে হাঁটলে। যদি আপনি একটু জোরে হাঁটেন তাহলে সময় লাগবে হচ্ছে আপনার আধা ঘন্টা এরকম। আর এ হচ্ছে আমাদের রুম, এই যে আমাদের রুম হচ্ছে এটা। আর আমরা ফ্রেশ হয়ে এখন ফুল রেডি। এই দেখছেন দোলনা আছে, এই রুম থেকে ভিউ। আর এই যে আমাদের রুম, আজকে আমরা এখানে স্টে করব। তো বিকেলবেলা আপনাদেরকে ওইদিকে নিয়ে যাব। এখন দুপুরে খাওয়া দাওয়া করি। দেখি আমাদেরকে কী খাওয়ান দিচ্ছে আজকে দুপুরবেলা। হচ্ছে এটা ওনারা পাহাড়ের সিস্টেম হচ্ছে যে দুপুরে খাওয়ানটা মানে তারা রুমে দিয়ে আসে। এটা খুব সুন্দর করছে। বাহ, ডিম দিছে, আলু ভর্তা দিছে। আগে ডিমটা শোয়া রাখি, আলু ভর্তাটা শোয়া রাখি। এই যে ভাত এ হচ্ছে। আর দিছে হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে কি দিছে না, মুরগি আছে, তারপরে মুরগি ডাল দিছে। এই তো যারা পাহাড়ে আসবেন খাবার একটু মিলি সিস্টেম এভাবেই, এগুলো নিয়ে আপনি কখনো খারাপ কমন করবেন না, কারণ এক এক সাথে খাওয়ার এক এক সিস্টেম। আমি এখন বাইরে বসে আছি রুম থেকে, কারণ এখন প্রকৃতি দিলে একটু কথা কমু, খাওয়া দাওয়া করু। তো দেখি তো এটা কেমন হয়েছে, আলু ভর্তাটা ভালো হয়েছে ভাই, খারাপ না। আচ্ছা, আমাদের রুম দেখছেন, রুম থেকে ভিউ। এই যে টুটুল ভাই, আর হচ্ছে আমি। আর এই যে দেখেন একদম পাহাড়ের এদিকে তো আর কোনো রুম টুম কোনো কিছুই নাই, মানে একদম পাহাড় হচ্ছে, পাহাড়ের মাথা যাইতেছি আমরা এখন একটু হাঁটতে হাঁটতে। আমাদের রুম থেকে অল্প কাছে দূরে, আমরা একদম শেষে রুমটা পাইছি। রুমগুলো সবগুলো বুকিং রুম। আর আমাদের মানে এই জায়গাতে মানে এতটা ভালো লাগে যেটা বলার বাইরে, কারণ হচ্ছে কি একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ, হালকা বাতাস, ভালোই লাগতেছে। এই যে পাহাড়, একদম পাহাড়ের উপরে এটা। এই দেখছেন ওদিকে ওগুলো কত নিচে নিচে, এদিকে কত নিচে, অনেক নিচে গভীর। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই দেখছেন কি সুন্দর লাগতেছে এখন। ও হালকা রোদ আছে এদিকে, মাথার উপর সূর্য। ও সেই একটা ভিউ পয়েন্ট, দোলনা আছে এখানে, ভালো তো লাগতেছে ভাই। এই বাহ বাহ বাহ, ও মা গো মা, চোখ তো উড়ে যাইতেছে ভাই। চলে আসতে হবে আমাদের সাথে মিরিঞ্জা ভ্যালি, কক্সবাজার, ডিম পাহাড়, বাংলাদেশ সবখানে কোথাও বাদ হবে না। ট্যুর হবে সাধারণত আমাদের সাথে। রাকিব, দিস ইজ মাই টুটুল, আই হ্যাভ ফ্যান। টিকটিকি দেখছেন, এটা মনে হচ্ছে ওই যে ভাই মাঝখান দিনটা আপনার ওই যে আচানক বিক্রি হইতো না না, এক একটা মনে করেন 20 লাখ 30 লাখ টাকা বিক্রি হতো, আপনি দেখেন নাই? বাকি দেখবো কি ভাইরাল হয়েছে। রাত্রে ফাটি করে বারবিকিউ ফাটি করে সকাল হয়ে গেছে একদম ভোরে, তাও সূর্য উঠে গেছে, সময় সম্ভবত 5টা বাজে। তবে সকালবেলার ভিউটা সেই ছিল। তো আজকে আমাদের বিদায়, আমাদের চলে যেতে হবে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। সবার সাথে দেখা হবে কক্সবাজার। তবে হ্যাঁ, এবার আসতে হচ্ছে ফাইনাল কথা। তো আমাদের মিরিঞ্জা ভ্যালি আর কক্সবাজার এই দুই জায়গায় সকল স্পট দেখতে আসা যাওয়া, গাড়ি ভাড়া সহ আমাদের কত খরচ হয়েছে সবার একটা আগ্রহ আছে না। টোটাল আমাদের খরচ হচ্ছে 3500, মিরিঞ্জা এবং কক্সবাজার দুটো মিলেই। তো যারা আসবেন ভাবতেছেন, আমাদের ব্লগটা দেখছেন অনেক লম্বা হয়ে গেছে যেহেতু, তো সবাইকে আমন্ত্রণ করতেছি আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমাদের ট্রাভেলসের নাম হচ্ছে সাজারমায়া ট্রাভেল। যারা আসবেন ভালো লাগবে আপনাদের কাছে আমার সাথে ট্যুর করলে। তো আমাদের আজকের ট্যুরটা হচ্ছে পর্যন্তই শেষ। তো পরবর্তী আমরা কোথায় যাই আমাদের মিনি ব্লগ হিসাবে আসবে। তো কেমন লাগছে আমার প্রথম ব্লগটা আপনি অবশ্যই বলবেন।